জুজুউহা জামরাতুন আখদার, যেই গাছের মূল হবে জামরাদুন আখদার, সবুজ পান্নার। সবুজ পান্নার হবে জান্নাতের খেজুর গাছের মূল। ওয়া কারবুহা যাহাবুন আহমার, এবং তার শাখার মূল হবে লাল সোনার, লাল সোনা দ্বারা তৈরি, লাল স্বর্ণ দ্বারা তৈরি। তার কারবুহা মানে তার শাখার মূল। ওয়াসাফুহা কিসওয়াতুন লিআহলিল জান্নাহ, এবং তার পাতা হবে জান্নাতবাসীদের জন্য পোশাক। ওই গাছের পাতা হবে, পাতা দ্বারা তৈরি হবে জান্নাত, আহলে জান্নাত, জান্নাতবাসীদের, জান্নাতীদের পোশাক। ওয়াসামারুহা আমসালুল কিলাল, তার ফল হবে কিরকম? আমসালুল কিলাল। কিলাল মানে হলো মটকা। বলেন কিলাল মানে কি? মটকা। মটকা দেখছেন না আপনারা? মটকা, এই মটকার মতো বড় হবে কি ওই গাছের ফল। ওই খেজুর গাছের খেজুর ফলগুলো কেমন হবে? মটকার মতো বড়। আমসালুল কিলাল, মটকার মতো বড় হবে ওই ফলগুলো। আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধ থেকেও বেশি সাদা হবে। লাবান মানে দুধ, দুধ থেকেও বেশি কি হবে? সাদা হবে। ওয়া আহলা মিনাল আসাল, মধু থেকেও বেশি সুমিষ্ট হবে, বেশি মিষ্টি হবে মধু থেকেও। এই ফলের স্বাদ কি হবে? মধু থেকেও বেশি মিষ্টি হবে। ওয়া আলয়ানু মিনাজ জাবাদ, জাবাদুন মানে হলো মাখন, মাখন থেকেও বেশি নরম হবে। আলিয়ান মানে নরম, মাখন থেকেও কি বেশি নরম হবে ওই জান্নাতি খেজুর গাছের খেজুর। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের জন্য কত নেয়ামত রেখেছেন। এই জান্নাতি ফলগুলো তারা চাইলে দাঁড়ানো অবস্থায় খেতে পারবে। আমরা সাধারণত দাঁড়িয়ে খাবার খাওয়াটা কি খেলাফে আদব না? আদবের খেলাফ। কেউ যদি দাঁড়িয়ে খাবার খায় আমরা বলি কি, এই বসে খান, পানিটা বসে পান করেন, বসে খান। জান্নাতের মধ্যে এরকম কোনো নিষেধ, এরকম কোনো কিছু থাকবে না। যার ইচ্ছা দাঁড়িয়ে খেতে পারবে, হেঁটে হেঁটে খেতে পারবে, শুয়ে শুয়ে খেতে পারবে। সর্ব অবস্থায় তারা যে নেয়ামতটা তারা চাইবে সে নেয়ামতটাকেই তাদেরকে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাতি ফলের একটা দৃষ্টান্ত শুনেন। মুসলিম শরীফের হাদিস, হাদিসটা বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য গ্রহণের নামাজ আদায় করেন, বলেন সূর্য গ্রহণের নামাজ আছে, যখন সূর্য গ্রহণ হয় তখন সূর্য গ্রহণের একটা নামাজ পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজ পড়েছেন। তখন নামাজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন একটা এইভাবে ধরতে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি যেন একটা কি ধরতে চাচ্ছিলেন, আবার ধরতে চাচ্ছিলেন, আবার ফিরে আসতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানি কি জানি একটা ধরতেছিলেন, আবার আপনি ধরেন নাই, ফিরে আসছেন, এটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই নামাজ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অনেক নাজ নেয়ামত আমার সামনে পেশ করেছেন। আমি অনেক জান্নাতের ফল ফলাদি দেখছি, তা আমি চাচ্ছিলাম ওই জান্নাতের ফলগুলো থেকে একটা শীষ, বলেন একটা শীষ আমি নেওয়ার জন্য চাইতেছিলাম, ফলসমূহের একটা শীষ নিতে চাচ্ছিলাম, কিন্তু নিতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমি ওই জান্নাতি ফলের একটা শীষ আনতে পারতাম, তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতে ততদিন এই জান্নাতি ফলগুলো খেয়ে শেষ করতে পারতে না। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত বড় নেয়ামত, জান্নাতের নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতের এক থোকা ফল যদি পৃথিবীতে আসতো,
পৃথিবীর সমস্ত মাখলুক এই এক থুকা ফল খেয়ে শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সামনে জান্নাতের অনেক নেয়ামত আমার সামনে কি করা হলো, পেশ করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ওই নেয়ামতগুলো থেকে, ওই ফলগুলো থেকে এক থুকা ফল আমি আনতে চাইছিলাম। হাদিসে আছে আঙ্গুরের কথা, এক থুকা আঙ্গুর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লামকে থামিয়ে দেওয়া হয় যখন রাসূলুল্লাহ সাল্লাম জান্নাতে গিয়েছিলেন। থামিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আনতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমি ওই এক থুকা ফল যদি আমি আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত আসমান জমিনের সমস্ত মাখলুক ওই এক থুকা ফল খেয়ে শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন কারাম, দেখেন জান্নাতে আল্লাহ তাআলা কত নাজ নেয়ামত রেখেছেন। সম্মানিত মুসল্লিন কারাম, জান্নাতের ফলগুলো হবে আটিবিহীন। আমরা খেজুর খাই, আম খাই, কাঁঠাল খাই, বিচি থাকে না, বিচি। আমরা কিন্তু একটা ভিতরে গিয়ে থাকে একটা বিচি থাকে, এই বিচি থাকবে না। জান্নাতের ফলগুলোতে কি থাকবে না বলেন? বিচি থাকবে না, আটিবিহীন ফল জান্নাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক থালা আঙ্গুর কেউ হাদিয়া নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা এই আঙ্গুরগুলো খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেয়েছেন তাদের সাথে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যদি কোনো ফলের ব্যাপারে বলি এই ফলটা জান্নাতি, তাহলে আমি আঙ্গুরের ব্যাপারে বলবো এটা কি জান্নাতি ফল। কারণ আঙ্গুরের ভিতরে কি থাকে না? বিচি থাকে না। জানেন তো আপনারা, আঙ্গুরের ভিতরে কি থাকে না? বিচি থাকে না। আঙ্গুরটা কি? জান্নাতি একটা ফল। জান্নাতি ফলের আরেকটা বৈশিষ্ট্য হলো, আপনার কোনো সময় মনে ইচ্ছা জাগলো যে জান্নাতের একটা ফল খাইতে, গাছ চলে আসবে সরাসরি আপনার সামনে, আপনি ফল ছিঁড়বেন, ওই গাছ থেকে ফলটা ছিঁড়বেন, সাথে সাথেই আরেকটা ফল ওই গাছের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনি ছিঁড়বেন, ছিঁড়ার সাথে সাথে আরেকটা ফল ওই জায়গায় আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তবরানী শরীফের হাদিস, কোন কিতাব? তবরানী শরীফের হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলা ইযা নাযাআ সামারাতান মিনাল জান্নাতি আদাত মাকানাহা উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি ইযা নাযাআ সামারাতান মিনাল জান্নাহ, যদি ছিঁড়ে সে জান্নাতের ফলগুলো থেকে কোনো একটা ফল যদি সে ছিঁড়ে, আদাত মাকানাহা উখরা, সেই জায়গার মধ্যে আরেকটা ফল ফিরে আসবে। সেই জান্নাতে আমাদের যাওয়ার জন্য বেশি বেশি কি করতে হবে? আমল করতে হবে। জান্নাতে যাওয়ার আমল অনেক কঠিন। বলেন, জান্নাতে যাওয়ার আমল কি? অনেক কঠিন, অনেক কঠিন আমল। জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করতে হয়, এই আমলগুলো করতে কি হবে? কষ্ট হবে অনেক। তিরমিজি শরীফের একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাম্মা খালাকাল্লাহু আল জান্নাতা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করলেন, ক্বাল জিবরিল, জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও সেই জান্নাতে গিয়ে দেখো, জান্নাতের অবস্থা দেখে আসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গেলেন এবং সেই জান্নাতের নাজ নেয়ামত দেখলেন। ওয়া ইলামা আ'আদাল্লাহু লিআহলিহা ফিহা, এবং জান্নাতবাসীদের জন্য যেই নেয়ামতগুলো আল্লাহ তাআলা সেখানে তৈরি করে রেখেছেন সেগুলো যখন দেখলেন, সুম্মা জাআ, এরপরে আসলেন আল্লাহর কাছে। ফাকালা, এরপর তিনি বললেন, ইয়া রব্বি ওয়া ইজ্জাতিকা, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা,
যে ব্যক্তি শুনবে এই নেয়ামতের কথা সে এই জান্নাতে প্রবেশ করতে চাইবে, সুম্মা হাফফাহা বিল মাকারিহি, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এই জান্নাতকে অপছন্দীয় জিনিস, কষ্টকর জিনিস, কষ্টকর আমল দ্বারা ঢেকে দিলেন, ঘিরে রাখলেন। সুম্মা ক্বালা, এরপরে জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব, হে জিবরিল তুমি যাও, ফানজুর ইলাইহা, তুমি দেখে আসো এখন জান্নাতের অবস্থা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযাহাবা, জিবরিল গেলেন, ফানাযারা ইলাইহা, দেখলেন সেই জান্নাতকে। সুম্মা জাআ, এরপরে আসলেন, আসার পর বলতেছেন, ফাকাল ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু আন লা ইয়াদখুলাহা আহাদুন, আমি ভয় পাচ্ছি সেই জান্নাতে তো কেউ প্রবেশ করতে চাইবে না, কেউ প্রবেশ করতে পারবে না, কারণ জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে অনেক কষ্টের আমল দ্বারা। ফালাম্মা খালাকাল্লাহু আন-নার, এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন, ক্বালা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া জিবরিল তুমি যাও সেই জাহান্নামকে সৃষ্টি করার পরে, ইযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও সেই জাহান্নামের অবস্থা দেখে আসো। সুম্মা জাআ, জিবরিল গেলেন, ফাকালা ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা, জিবরিল বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা ফাহাফফাহা বিশাহওয়াত, তিনি বলতেছেন, জিবরিল বলতেছেন, সেই জাহান্নামের কথা যেই শুনবে সে তো জাহান্নামে যেতে চাইবে না। ফাহাফফাহা বিশাহওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামকে আকর্ষণীয়, মজার, আকর্ষণীয়, সুন্দর, শাহওয়াতের জিনিস দ্বারা ডেকে দিলেন। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও সেই জাহান্নামের অবস্থা এখন দেখে আসো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযাহাবা, এরপরে জিবরিল গেলেন, ফানজারা ইলাইহা, ওই জাহান্নামের অবস্থা জিবরিল দেখলেন। ফাকালা ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা, জিবরিল এসে বলতেছেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু আন লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, আমি ভয় পাচ্ছি এই জাহান্নামে তো সবাই প্রবেশ করবে, কেউ তো বাকি থাকবে না। অর্থাৎ জাহান্নামের যে যাওয়া, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দনীয় সুন্দর সুন্দর এই জিনিস দ্বারা ঢেকে রাখছেন। উপরে দেখা যাবে সুন্দর, ভিতরে কি আযাব, গরম, আগুনের তাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গুনাহের মধ্যে মজা রেখে দিয়েছেন, গুনাহের কাজের মধ্যে মজা রেখে দিয়েছেন। কেউ যদি গুনাহের কাজ করে সে জাহান্নামে যাবে। সুতরাং মুহতারাম হাজরিন, জান্নাতীদের আমলের জন্য, জান্নাতের যারা যাবে সেই জান্নাতে যাওয়ার জন্য আমল অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সেই আমলগুলো করতে অনেক কষ্ট হবে। সুতরাং আমাদের সেই জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? এই কষ্টকর আমলগুলো আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার কষ্টকর আমলগুলো বেশি বেশি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।